তো আপনাদের জন্য আমি আবার একটা টপ 5 স্মার্টফোনের লিস্ট নিয়ে চলে এসেছি। এবারে আমাদের টার্গেট হলো 9000। কেননা দেখুন, আগের বছর আমি এই ভিডিওটা যখন বানিয়েছিলাম আমার মনে আছে এই প্রাইস পয়েন্টে কেন 10,000-এর বেশি তো খুব ভালো 5G স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না। তো এখন আমরা 9000 টাকার আশেপাশে প্রপার 5G স্মার্টফোন পেয়ে যাব। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আপনার যদি বাজেট থাকে আজকের দিনে 9000 টাকার আশেপাশে, তাহলে টপ 5 কোন কোন 5G স্মার্টফোন হবে সবচেয়ে ভালো, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার যদি বাজেট থাকে 9000 টাকা, তো আমাদের লিস্টের প্রথম চয়েস হলো পোকো M6 Pro 5G অথবা রেডমি 12 5G। দুটোই ফোন আপনি আমাজন ফ্লিপকার্টে পেয়ে যাবেন, আর এটার প্রাইস অফার নিয়ে হলো 9 থেকে 9500-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50-2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো নোকিয়া G42 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল, অফার নিয়ে এটার প্রাইস হলো 9000 টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 480+ 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50-2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টে তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Itel P55 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল, অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন 9000 টাকায়। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 10খানা 5G ব্যান্ড। এরপর আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো পোকো M6 5G অথবা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হলো রেডমি 13 5G। ফোনটা আমাজন ফ্লিপকার্ট দুটো জায়গায় আপনি পেয়ে যাবেন, অফার নিয়ে এটার প্রাইস হলো 9000 টাকা। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6100+ 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আছে Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো লাভা ইউভা 5G। ফোনটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, কারেন্টলি এটার প্রাইস হলো 8900 টাকা। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6020 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো
তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল আপনার যদি বাজেট থেকে আজকের দিনে 9,000 টাকা, তাহলে সবচেয়ে ভালো অলরাউন্ড 5G স্মার্টফোনের লিস্ট। তো এবার এখানে আমি আপনাকে একটু বলে দিই যে কোন কোন স্মার্টফোন কাদের জন্য সবচেয়ে ভালো। তো দেখুন, এই সবকটা ফোনের মধ্যে যাদের সবচেয়ে বেস্ট ডিসপ্লে কোয়ালিটি দরকার তাদের জন্য পোকো M6 Pro 5G অথবা রেডমি 12 5G সবচেয়ে ভালো চয়েস। যাদের এই সবকটা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স দরকার তো তাদের জন্য পোকো M6 Pro 5G, রেডমি 12 5G অথবা নোকিয়া G42 5G তিনটে ফোন হবে সবচেয়ে ভালো। এরপর আপনার যদি সবকটা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স দরকার তাহলে নোকিয়া G42 5G সবচেয়ে ভালো। আপনার যদি সবকটা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট র্যাম আর স্টোরেজের কম্বিনেশনটা সবচেয়ে বেশি দরকার তো আপনাদের জন্য আইটেল P55 5G সবচেয়ে ভালো, আর এই ফোনটা আপনি অফলাইনেও পেয়ে যাবেন, নো প্রবলেম। আর আপনাদের যদি সবকটা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট সফটওয়্যার ওএস সাইকেল দরকার তো আপনাদের জন্য নোকিয়া G42 5G হবে সবচেয়ে ভালো চয়েস। তো এবার আপনি যখন সমস্যা জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা ভালো লাগলো আর এরপর আপনি এরকম কোন লিস্ট দেখতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.